নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই রেসিপিটি শুরু করছি। আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি বেশ অনেকটা পরিমাণে। আর মাছগুলোকে আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই আজকে আমি রান্না করছি, যেহেতু নববর্ষের শুরুতে আমাদের বাড়িতে হালখাতা হয়, তাই এই দিনে বাড়িতে আমাদের আত্মীয় স্বজনরা এসে থাকেন, তাই একটু বেশি পরিমাণেই রান্না করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে এক সাইডটা ভেজে নিয়েছি। এবার আরেক সাইডটাও খুব সাবধানে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। একসঙ্গে তো সব মাছ ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3টা ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু 2 সাইড থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আবারও আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো একইভাবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর এক টুকরো দারচিনি। এবার তেজপাতা আর দারচিনিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই যেহেতু রান্নাটা করছি, তাই মশলাটাও অনেকটা পরিমাণেই লাগছে। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তবে রসুনটাকে আমি হালকা করে একটু বেটে নিয়েছিলাম, খুব বেশি মিহি করে কিন্তু বেটে নিইনি। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, তবে ঝালটা কিন্তু আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আমি এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা 1 টেবিল চামচ পরিমাণে রেখেছি, তাই এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করলাম। এবার এই মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আবারও। দেখুন টমেটোটা গলে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এখানে আমি কাজু আর পোস্ত একসঙ্গে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর 4 থেকে 5টা কাজু একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করলাম। এবার মশলাটাকে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। দেখুন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা মশলার গা থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আমি যেহেতু একটু কম পরিমাণে তেল ব্যবহার করেছি, তাই তেলটা কিন্তু খুব ভালোভাবে ছাড়েনি। তাও মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ এইভাবেই আমি জলটা ফুটতে দেব। আর এখানে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো কিন্তু এখন দিচ্ছি না, শুধুমাত্র মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে সব মাছ দেব না, কারণ একসঙ্গে সব মাছ দিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আমি কিছু কিছু করে মাছ দেব আর ঝোল থেকে মাছগুলো তুলে রাখবো। তো কিছুটা পরিমাণে আমি মাছ দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। তাহলে মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটে যাবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর একটু রান্না করে নিতে হবে। তো প্রথমে আমি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলোকে তুলে রেখেছিলাম। তারপর আবারও ওই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো দেখুন একদম তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।